সৃষ্টিকর্তার তৈরি সমস্ত জিনিসই সুন্দর, তবুও কিছু মানুষ আছে যারা একে দেখে খারাপ ভাষায় বাঁদর মানুষ বলে, কিন্তু তার মায়ের কথায় উপরওয়ালা তাকে হেভেন থেকে পাঠিয়েছে। আধুনিক যুগেও এই আফ্রিকান ছেলেটা মানুষের পূর্বপুরুষের কথা মনে করিয়ে দেয়। তার শরীরের সমস্ত বৈশিষ্ট্যই আদিম মানুষের মতো। জীবনের প্রথম সে গাড়িতে উঠেছে। শহরের পাকা রাস্তাঘাট বাড়িঘরকে সে এই প্রথমবার দেখছে। তার গ্রাম থেকে কয়েকশো কিলোমিটার দূরে অন্য একটা জায়গাতে তাকে রেখে আসা হবে, যে জায়গাটা তার জন্য একেবারেই নতুন। তার কাছে সম্পূর্ণ নতুন একটা জগৎ। জঙ্গলের ঝোপঝাড়ের মধ্যে থাকা এই মানুষটা চলমান গাড়িটাকে দেখে অবাক হয়ে গেছে। সে বুঝতে পারছে না গাড়িটা কিভাবে এগিয়ে যাচ্ছে, তাই অবাক হয়ে গাড়ির চাকার দিকে তাকিয়ে রয়েছে। আফ্রিকার এই অদ্ভুত ছেলেটার নাম হলো তানজামানা এলি, যে সবাই থেকে একেবারে আলাদা। সে শুনতেও পায় না, কথাও বলতে পারে না। সে যখন তখন মানুষের ক্ষেতের মধ্যে ঢুকে পড়ে। যখন বুঝতে পারে সেখানে খাওয়ার কিছু নেই, তখন সে ঝোপের মধ্যে গিয়ে ঘাস খায়। তার এই অস্বাভাবিক আচরণের জন্য গ্রামের সবাই তাকে বাঁদর, শিম্পাঞ্জি, গরিলা বিভিন্ন নামে ডাকে। ছেলের প্রতি গ্রামবাসীদের এইরকম ব্যবহারে মা অনেক কষ্ট পায়। তবে সে এইরকম একটা ছেলেকে জন্ম দেওয়ার জন্য নিজেকে ভাগ্যবান বলে মনে করে। সে বিশ্বাস করে তানজামানা এলি হেভেন থেকে এসেছে। অচেনা কেউ তার সাথে দেখা করতে চাইলে সে বাড়ি থেকে পালিয়ে যায়। সে কারোর সাথে কথা বলতে চায় না, একমাত্র তার মায়েরই কথা শোনে। তার গোটা পরিবার এই প্রথম কেক, সোডার মতো খাবার খাচ্ছে। এর আগে তারা জানতো না এগুলোর স্বাদ আসলে কেমন। আজকের দিনটাকে তারা কখনোই ভুলতে পারবে না। তবে আফ্রিকাতে সে একা না, তার মতো আরও 3 জন বাচ্চা আছে যাদের মধ্যে একই ধরনের বৈশিষ্ট্য রয়েছে। তাদেরকেও গ্রামের মানুষরা বাঁদর, শিম্পাঞ্জি, বন মানুষ বলে ডাকত। তবে তারাও আমাদের মতোই মানুষ। একটা স্বেচ্ছাসেবী সংস্থা তাদের ওবামুই কমিউনিটি সেন্টার নামে একটা স্পেশাল চাইল্ড স্কুলে রেখে আসে। এখন তারা সেখানেই আছে। তানজামানা এলিকেও সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে। সকালবেলা উঠে তার মা তাকে প্রস্তুত করে। সে জীবনে প্রথমবার আয়নাতে নিজের মুখ দেখছে। অবাক হয়ে আয়নার দিকে তাকিয়ে আছে। সে নিজেকেই আয়নাতে দেখছে, এটা সে বুঝতে পারছে না। তাই বারবার আয়নাকে ছুঁয়ে দেখছে। ভাবছে সে যেটা করছে সেই একই কাজ সামনের মানুষটা কেন করছে।
শহরের রাস্তা দিয়ে সে যখন হেঁটে যায় সবাই তখন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। কিছু মানুষ তার সাথে কথা বলতে চায়, তার সাথে ছবি নিতে চায়। উবামুই কমিউনিটি সেন্টারে আসার পর স্কুলের অন্য সব বাচ্চারা তাকে ওয়েলকাম করে। প্রথমে সবকিছুই তার কাছে অস্বাভাবিক মনে হয়, কিন্তু পরে সব ঠিক হয়ে যায়। তানজামানা যখন ক্লাসে ঢোকে সেই সময় গান বাজনা চলছিল, যা দেখে সে একটু ভয় পায়। কিন্তু পরে তারও তাদের সাথে গান গাওয়ার ইচ্ছে হয়, মুখে মাইক নিয়ে গান করার চেষ্টা করে। ক্লাসের মধ্যে সে কি করে সেটা দেখার জন্য তাকে স্কুলের ড্রেস পরিয়ে ক্লাসরুমের মধ্যে ঢোকানো হয়। প্রথমে অসুবিধা হলেও পরে সে অন্য বাচ্চাদের সাথে মানিয়ে নেয়। এখানে সে অনেক কিছুই শিখতে পারবে, যাতে তার ভবিষ্যৎ জীবন আরো ভালো হয়। 22 বছর বয়সী তানজামানা এখানে তার মতো আরো 3 জন সঙ্গীকে পেয়েছে, যারা তার সাথেই এই স্কুলে শিক্ষা নিচ্ছে। তাদের ব্যবহার, আচরণ সমস্ত কিছুই একেবারে তার মতো। তানজামানার মা তার সন্তানকে এই স্কুলে আনতে পেরে অনেক খুশি হয়েছে, কারণ এখানে তার ছেলের মতো আরো 3 জন আছে। সে ভেবেছিল গোটা পৃথিবীর মধ্যে সেই একমাত্র মা যে এই রকম কাউকে জন্ম দিয়েছে। এখন সে বুঝতে পেরেছে পৃথিবীতে তার মতো আরো অনেকেই আছে। সে এখানে এসে প্রথমে অবাক হয়েছিল। এখানে আসার আগে গ্রামের মানুষরা বলেছিল তানজামানাকে কোনো চিড়িয়াখানা বা জঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে ছেলেটা হয়তো মারা যাবে বা তাকে দিয়ে টাকা ইনকাম করানো হবে। কিন্তু এখানে এসে বুঝতে পারে এটা আসলে সুন্দর একটা স্কুল, যেখানে তার সন্তানের মতো অন্য সব ছেলেদেরও বিভিন্ন ধরনের শিক্ষা দেয়া হয়। তানজামানা এলি পৃথিবীর অন্য সব বাচ্চাদের থেকে একেবারে আলাদা। এখানে থেকে সে হয়তো অনেক কিছুই শিখতে পারবে, যা ভবিষ্যৎ জীবনে তার অনেক কাজে লাগবে।